Hey, what's up, guys? It's me Rupam and welcome to my channel. ওরে বাবা কতক্ষণ লাগলো এটা বলতে। ওহ, মাথা ফাথা হিট হয়ে গেছে। এটা মনে হয় আই গেস দ্য 17 টাইম যে আমি এটা বললাম এক রাউন্ডে। মানে আমি কতবার যে তোতলালাম তার নেই ঠিক। সো যাই হোক, আপাতত যখন বলে ফেলেছি যখন, আর এটাকে আমি রিটেকার করতে চাই না। এটা নিয়ে আমি কন্টিনিউ করব। সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 25 ডিসেম্বর, ঠিক আছে? সো 25 ডিসেম্বরে সবাই ঘুরতে বেরোয়, আমিও ঘুরতে বেরোবো। তো আপাতত কোনো প্ল্যান ছিল না যে কোথায় যাবো। আমি ভেবেছিলাম হয়তো আজকে কোথাও সকালবেলা কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান থাকবে না। আমি নর্মালি ল্যাচ ফ্যাচ খাবো, খাওয়া দাওয়া করবো, ঘুমাবো, হয়তো সন্ধ্যেবেলাতে একটু আড্ডা বাড্ডা মারতে বেরোবো। কিন্তু আমার দুটো ফ্রেন্ড আছে যারা বাইরে থেকে আছে, রিসেন্টলি এখানে পড়াশোনা করতে এসছে। তো ওরা বললো যে চ কোথাও একটা ঘুরে আসা যায়। আরেকটাও ফ্রেন্ড আছে যে আমাদের এখানেরই থাকে, তো বললো যে চ ঘুরে আসি। আমি ঠিক আছে চল, যখন যাবি যখন বলছি তখন নর্মালিতে যাওয়াই যায়। তো যখন বেরাচ্ছি তখন একটা ভিডিও আমি করে নেবো, একটা সেট আপ করলাম। কালকে রাতে থেকেই ভাজি, আচ্ছা সকালবেলা ভাবলাম যে না করেই নি। দেখো যে জিনিসটা চাইবে সেটা হবে না, সেটা অসম্ভব, কিন্তু একটু কাজ যদি করা যায় তো অবশ্যই হয়ে যাবে। সো যাই হোক, যখন স্টার্ট করে দিয়েছি যখন, আমি এটা কন্টিনিউ করব একদম এন্ড অবধি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরে গেছি এটা। এই যে হ্যাঁ হ্যাঁ, অ্যাসবেস্টারের তলায় আমি থাকি গো। আমি একটু গরিব আছি, নেভার মাইন্ড। দেখো দুনিয়াতে সবাই গরিব, জাস্ট কিডিং গাইস। এটা হচ্ছে আমার ঠাকুর ঘর, এই দেখুন, এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। কি বলো তো, নিচে মা আছে, মায়ের সামনে তো আমি ভিডিওটা বানাতে পারবো না। মায়ের সামনে ভিডিও বানালে হয়ে গেল, মানে আমি কথাই বলতে পারবো না মায়ের সামনে, আর ভিডিও বানাবো কি? আর একটা কেন এটা লাগে, লাইক বানাতে কেন পারবো না, বানাতে পারবো, বাট তাও একটা কেন এটা অকওয়ার্ড অকওয়ার্ড লাগবে। দ্যাটস ওয়াই আমি ছাদে এসে বানালাম। তো আপাতত নিচে যাব, নিচে গিয়ে স্নান টান করবো, স্নান টান করে এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 12টা 10, একটার মধ্যে বেরোতে হবে। ওদেরকে টাইম দিয়ে দিয়েছি। যাই হোক, রেডি হয়ে কথা হচ্ছে, বাই। ওকে, সো দিস ইজ দ্য ফাইনাল আউটফিট। আপাতত রেডি হয়ে গেছি, এখন বাকিদের জন্য ওয়েট করতে হচ্ছে। ওদেরকে বলেছিলাম একটার মধ্যে আসতে, এখন ঘড়ি কাটায় আমি একবার দেখাতে পারলে ভালো হতো, কিন্তু এখন সত্যি বলতে 2:05 বাজে। যাই হোক, আমার কি, আমি অল টাইম এই করি, আমি আগে আগে রেডি হয়ে যাই, কেউ আর আসে না। যাই হোক, দেখা যাক, বলছে সব বেরিয়ে গেছে। যাই, টাটা। ওখানে গিয়ে আবার সবার জন্য meet up করে। তো এই হচ্ছে আমাদের যাদবপুর থানা। টেকিং দ্য ফুটপাথস, কারণ সেফটি ফার্স্ট। জীবনে আমার অনেক বাঁচতে হতো, অনেক কিছু করা বাকি আছে, সেখানে রাস্তার উপর দিয়ে গিয়ে লাভ। এটা হচ্ছে সেই 4 রাস্তার মোড়টা, ওখান দিয়ে যদি যাওয়া যায়, ওদিক থেকে হচ্ছে আমাদের গোলপার্ক গড়িয়াহাট, এইদিকে গেলে হচ্ছে আমাদের সাউথ সিটি। আর টুয়ার্ডস দিস ইজ যাদবপুর ইউনিভার্সিটি, এদিকে স্টেশন। 1 ঘন্টার ওপরে হয়ে গেছে, এখন অবধি ওয়েট করে যাচ্ছি। এর জন্য সালা মেয়েদের সঙ্গে বেরোতাম, একটা ছেলের সঙ্গে বেরোতাম, এতক্ষণে কোথায় পৌঁছে যেতাম। ঘুরতে যে বেরোলাম নিজেও জানি না। যাই হোক, আউটফিটটা লিটারেলি কথা বলতো যে একটা মেয়ের কতক্ষণ টাইম লাগতে পারে। ভাই আমাকে বললাম আমি 5 মিনিটে রেডি হয়ে থানা চলে এলাম। যাই হোক, থানা আমার এর থেকে বেশি দূর না হলেও আমি জলদি চলে এসেছি। এটা ভাই এত টাইম কেন লাগায় ভগবান জানে। আমি অস্থির হয়ে যাচ্ছি, তার মধ্যে এত লেট করেই যাচ্ছে ভগবান কি জানি কি করবে, কতদূর যাবে কিনা বুঝতেও পারছি না সালা। দূর
One eternity later. সো আফটার 10 ঘন্টা পরে এনারা চলে এসছেন। হাই বল অন্তত, কি হাই, কি এরকম করে কে হাই বলে? আপনাকে কি ইনভাইট করতে হবে? আপনি আসুন। হাই 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 হাই। মানে ভাই আমরা 5 মিনিটে ভাই রেডি হয়ে চলে আসতে পারি, তোরা ভাই এত টাইম কেন লাগাস? এত ভালো লাগছে যখন। কি ও কি মানে ক্যামেরা ফোবি? ও আসতে চায় না ভিডিওর মধ্যে? শোন শোন, আজ থেকে 2 বছর পরে আমার ভিডিওতে আসার জন্য সব পাবলিক ইচ্ছে করবে। হ্যাঁ বল এবার কোথায় যাবি বল? কেন সাউথ সিটিতে কি করবি? ছেলে দেখবি? ও আচ্ছা, আমি তো নয় মেয়ে দেখতে যাবো, তোরা কি করতে যাবি? কি হবে? কি তো ওটাই তো কমফোর্টেবল হতে লাগবে। হ্যাঁ মেলা হয় এখানে। দাঁড়া আপাতত আবার সাউথ সিটিতে গিয়ে ভিডিও করছি। বাই বাই। তো এটা হচ্ছে সাউথ সিটি, তাও ভিড়টা যে কমই আছে, কি বলিস? হ্যাঁ ভেতরে হয়তো হবে, হ্যাঁ রাতের দিকে বেসিক্যালি ভিড়টা হবে। কোনো একটা বলে লাইক ক্রিসমাস বলো নিউ ইয়ার বলো, সবেতেই একটা আলাদাই সাজায় আমাদের সাউথ সিটি। দারুণ দারুণ সাজায়, দারুণ সাজায়। যারা আসো না তারা অবশ্যই মিস করো ঠিকই। তো এই সাউথ সিটির ভেতরে চলে এসেছি, এখন ফটো সেশন চলছে। কি নিবি যখন তো আবার এসে করার কি আছে? ও দারুণ লাগছে। এবার পালিয়ে পালিয়ে আস না, তারপর আমাকে বেকার খুঁজতে হবে। ভাই স্টাইল করতে গিয়ে একটা জ্যাকেট ওপরে পরেছি, কিন্তু কি যে গরম লাগছে আমিই জানি শুধুমাত্র। ভাই তোরা হাসছিস কেন রে? কি খারাপটা কি বলতে আসি? ওই দেখ কি মানেটা কি, দাবিটা কি তোর? আবার ওকে একা ঘুরতে এসছে, ওকে একা ঘুরতে এসছে। ওই একা দেখ হেঁটে আছে ভাই, ও হারিয়ে যাবে কিন্তু, তারপর কিন্তু বেকার আমাকে কিন্তু দোষারোপ করবে এবার, কেন আমাকে নিয়ে গেছি এরকম একটা একলা মেয়েকে। একটা কথা বলা যায় যে কোনো একটা ইভেন্ট হলে লাইক ক্রিসমাস বলো ক্রিসমাস ইভ বলো বা নিউ ইয়ার ইভ বলো, মেয়ে কিছু ভালো আছে ভাই, অবশ্যই মেয়ে ভালো আছে। কে এমনি পড়ার বই পড়ি না, আবার বই নেব? গল্পের বই আমি পড়ি না। আরে ভাই আমি এমনি নর্মাল পড়ার বই পড়ি না। কি এটা? ইস তুই আমার জীবনের বই পড়বি? দুজনে কি আমার জীবনের বই পড়বি? চকলেট নিয়ে আর কি করবো, একলা মানুষ। দুজনের তাদের নিজেদের ফেভারিট সেকশনে চলে এসছে, ব্যাগ ফ্যাগ দেখা দেখি চলবে এখন। হ্যাঁ আমি যে একা ঘুরে বেড়াচ্ছি তার কোনো ঠিকই নেই। আমার পছন্দের জায়গা তো এবার তাহলে যেতে হবে। ভাই সব একটু খেলবো একটু বোলিং করবো।
এই টাইম জোনে বেকার টাকা নষ্ট করে লাভ নেই, অন্যের খুশিতে খুশি হই বাবা, নাহলে এক একটা যার দাম বলছে এ ভাই সারাক্ষণ বটো কি বলিস? টাইম জোনে টাকা নষ্ট করে লাভ আছে? আমরা অন্যের খুশিতে খুশি হব। এটা হচ্ছে দ্য ফুড কোর্ট সাউথ সিটি। সাউথ সিটি ঘোরা হয়ে গেছে। বল আমাদের সাউথ সিটি কেমন লাগলো? ইমা তোকে কালো কালো লাগছে কেন বে? কেমন লাগছে বল? দূর তোকে না, সাউথ সিটি কেমন লাগলো সেটা বল। ও খুবই ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এই এদিকে আয়। তোর সাউথ সিটি কেমন লেগেছে? খুব ভালো। তোদের আলিপুরদুয়ারে এইসব মল ফল তো নেই। ও বাই যাবে, এরা সব আলিপুরদুয়ার থেকে এসছে। কটা আছে? 4টে, কিন্তু 4টের একটাও আমাদের এখানে কম্পেয়ারে না। আরে এখানের যেটা শিলিগুড়িতে আছে সিটি সেন্টার, সে শিলিগুড়ি যেতে হবে এবার। কি বাজে মেয়েরে তোরা খাচ্ছিস, একটু আমাকে অফারও করলি না যে রূপম একটু খাবি, কেউ একটু অফারও করিস না একবার। কোথায় বলেছিস? কাকে বলেছিস? হ্যাঁ কি রে, একবারও জিজ্ঞেসও করলি? এখন ভিডিও করছি বলে এখন দিচ্ছে না। আপাতত সাউথ সিটি ঘোরা হয়ে গেছে, আর এখন আরেকটা ফ্রেন্ড আসবে, ওর জন্যই ওয়েট করছি। তারপর ও আসলে দেখা যাক কোথায় যাওয়া যায়। আমাদের উড়নচণ্ডী যাকে বলে, কোনো প্ল্যানিং নেই, প্ল্যানিং বাগেরা বেরিয়ে পড়েছি। মানে সাউথ সিটিও যে আসবো সেটারও কোনো মানে সিওরিটি কিচ্ছু ছিল না, জাস্ট আসবো বেরোবো এটাই প্ল্যানিং ছিল। এখন দেখা যাক ও আসলে তারপরে একটা ছোটো করে একটা প্ল্যান হবে, তারপরে বেরোনো হবে। 1000 years later. তো বন্ধুগণ এখন সবাই চলে এসছে, যে ছিল না সেও চলে এসছে। হ্যাঁ এ হচ্ছে সায়ন। এরই অপেক্ষায় 1 ঘন্টা ধরে আমরা ওয়েট করছিলাম। এখন আপাতত কোথায় যাবো বল? জানি না, জীবন যেখানে নিয়ে যাবে। ঠিক আছে চলো, দেখা যাক কোথায় যাওয়া যায়। আবার গাড়িতে উঠে কল করবো। বাই। তো এখন আমরা আছি রবীন্দ্র সরোবর স্টেশন। ইয়েস। তারপর কোথায় যাবি? হ্যাঁ, তোর লেগ পিস নাকি বলছিস? এই আমার লেগ পিস না। তো চলে এসছি আমরা ময়দান থেকে নেমেছে। এই উসুজিকে গোলাপটা কে দিল? না ধরা পড়ে গেছে। না ক্যামেরা দেখে এখন সরিয়ে দিচ্ছে। শুভানন্দকে ভিডিওটা দেবো। ভালো তো এখন কোথায় যাচ্ছি কোনো ঠিক নেই এখন কোথায় যাব, কোথায় যাই বল সেটা বল। যাই না, ভগবান, ময়দানের ভিতর রাস্তায় আমরা চিনি না, এবার চলে এসেছি, জিজ্ঞেস করে এবার যেতে হবে। যাই হোক, তো বন্ধুগণ চলে এসেছি আমরা ময়দানে। এই যে আমাদের এই যে ময়দান। দাদার সাথে দেখা হলো। কোন দাদার সঙ্গে? আরে ফুলালা, হ্যাঁ ফুলালা গান শেখালো। ফুলালা কি গান জানো শেখালো? গান করবে জানি না, মানে একটা গানটা শিখিয়েছিল, কিছু একটা গান শিখিয়েছিল। আসলে আমার এই গানটা শিখিয়েছিল, আমি ভালোবাসি যাকে। আমার এই বন্ধু সায়ন একটা জিনিস নিল, যার কারণে ফুলালার লোকটা একটা গানও বলিয়ে দিল যে যাকে দেবে তাকে একটু শোনানোর জন্য। ঠিক আছে, গানটা ভুলে গেছি। গান তো প্রচুর আছে, গান নয় শুনিয়ে দেবো। কি ভিক্টোরিয়া চার্চে যাবো, পেছনের দিকে যাবো তো, ওটা পেছনের দিকে আছে। চল একটু ময়দানের ভেতরে ঢুকি।
এখন আমরা কোথায় আছি? ময়দানের মাঠে আছি। কতটা? এখন কিছু একটা হচ্ছে। জয় গুরু। আমি তোর মাথা পর্যন্ত উঠাইতে পারবো মনে হয়। দেখি এই দেখি আরেকটা ক্যাটারানো দেখবো। জুতা খুলে ওরে বাবারে। পারি আমি। হ্যাঁ এবার কি? হুম বল হ্যাঁ কি শেখা? বন্ধ করো। না শেখাচ্ছে শেখাচ্ছে। রূপমকে টেকনিক শিখে অনেকদিন পর ট্রাই। হ্যাঁ। চলো রূপম। তো এখন আমার ওপরে সব হিসেব এক্সপেরিমেন্ট চলছে। গে ভাই টানাটানি করছে। এ চল এবার বাড়ির দিকে চল। আচ্ছা তুই ধরতে দিতে পারি না? উফ কি ধরাধরি চলছে শুধু। এই যে হ্যাঁ এই জয়েন্ট না ধরলে তুই পারবি না। এখানটায় মানে যারা প্রেসার পা ধরাধরি করার কথা। ধরাধরি চলছে। ধরাধরি কার মানি ব্যাগ? এ দে ওর যার মানি ব্যাগ সেটা আমার। আমার মোবাইল ফোন। এই তো আমার কাছে। ভাই তাড়াতাড়ি চ। তো বলছি। তো যাই হোক ময়দান ঘোরা হয়ে গেছে। এখন আর ময়দান সেরকম ময়দান নেই। কিরকম একটা মেসি কাইন্ডা হয়ে গেছে। তো আপাতত এখন যাওয়া হচ্ছে ক্যাথিড্রাল চার্চ। ফার্স্ট টাইম চার্জে যাবো আমি যদি এবার। কারণ তুই যাসনি আগে? না। ও ওকে সো ক্যাথিড্রাল চার্চে ফার্স্টে এদের দুজনে বহুত ইচ্ছা। ক্যাথিড্রাল চার্চ কি চাই? ক্যাথিড্রাল চার্চ ক্যাথিড্রাল চার্চ হয়েছে। মোটা হয়ে গেছে না খুব। সারাদিনই আলুর তরকারি খেলে তো মোটা হবেই তো। যখনই শুনছি আলু কাটছে আলু কাটছে। আলু কাটছি তাও ভালো, লেবু কাটছি না এটাই। তুই কার লেবু কাটার কথা বলছিস? জি ক্যাথিড্রাল চার্চ দেখতে এলাম কিন্তু জীবনে প্রথমবার দুর্দশা ভিড় ঠেলে লম্বা লাইন দিয়ে হেঁটে এখন যাচ্ছি আমরা মোহর কুঞ্জ। মনের মানুষকে পাবে। হ্যাঁ চলো দেখা যাক। ক্যাথিড্রাল চার্চে এসেছিলাম। ক্যাথিড্রাল চার্চ 4টের মধ্যে আজকে বন্ধ হয়ে যায়। তো কি হয়েছে? সব বিশ্বাস করছে না যে আমি ব্লগ করতেও পারি। যা আর কি হলো বাবা, আমার ক্যামেরাটা কি অবস্থা বে প্লিজ। যাই হোক আপাতত এই গরমের মধ্যেই অবস্থা খারাপ। আমি দেখতে খারাপ ওই জন্য আমি চিন্তা করি না। আমিও দেখতে খারাপ ভাই। কেউ খাইছে না কি আর বলবো। এই করেই চলতে হচ্ছে। এখন দেখা যাক, সামনে হেঁটে যাচ্ছি, কোন দিকে যাওয়া যায় জানি না। হ্যাঁ না বলছি আমরা ঘুরে ঘুরে সেই ইয়েতেই আসলাম। কোথায়? এই কাজের মাসি। তো এখন বিদায় বেলা চলে এসছে। এদিকে সবাই এদিকে যাও। কি করছে এগুলো? মোটামুটি ভালোই এনজয় হয়েছে আজকে সারাটা দিন। মাঝে মাঝে একটু মুডটা অফ গেছে, মাঝে মাঝে খুব উৎফুল্ল হয়ে আমরা এনজয় করেছি। এই করেই গেছে। আবার ভিডিও আসবে নতুন। স্টে টিউন। বাই বাই। শেরওয়ানি পরে আবার। চলো বাই বাই। হ্যালো। সো এই ছিল ভিডিও আমার প্রথম ব্লগ ভিডিও। যাই হোক একটু হয়েছে মানে মানে কিছু মিসিং গেছে, কিছু চাইল্ডিশ ছিল জিনিসটা। কজ একদম নতুন হাত তো, যে কী কথা বলবো না বলবো এখনও আমার এক্সপিরিয়েন্স ঠিক আসেনি। চেষ্টা করছি, যদি এই ভিডিওটায় যদি সবাই তোমরা সাপোর্ট করো তাহলে অবশ্যই নতুন ভিডিও আমি নিয়ে আসবো আর আরও ভালো কন্টেন্ট নিয়ে আনবো। লাইক এরকম র্যান্ডাম ভিডিওস তো করাই যায়, লাইক প্রত্যেক দিন বেরাচ্ছি, একটা করে ছোট্ট ভিডিও যদি হয়ে যায় তো হয়ে যায়। তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স 25 ডিসেম্বরের। হ্যাঁ জানি একটু লেট হলো পোস্ট করতে, বাট যাই হোক সাপোর্টে থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ারও করে দিও পারলে, আর একটু সাবস্ক্রাইব করে দিও।
ওকে চলো বাই বাই।